ক্রিমের মধ্যে কিভাবে প্রপার রেড কালারটা নিয়ে আসবে আজকে আমি সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও আপলোড করলাম, আশা করছি তোমরা সকলেই দেখবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে জানিও যে আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর বলে নিই এবারে কেকটার কথা। প্রথমে বলি, এই কেকটা অর্ডার করেছে আমার একটা রেগুলারের কাস্টমার। তো উনি যতবারই আমার কাছ থেকে কেক নিয়েছেন এখনও পর্যন্ত উনি এই চকলেট কেকটাই বেশি পছন্দ করে। তো তার জন্য আমি যেটা করেছি, ক্রিমের মধ্যে বেশ কিছুটা চকলেট গানাশটা মিশিয়ে নিয়েছি, তারপরে একটা লেয়ার দিয়ে নিয়ে কিন্তু আবার ওপর থেকে চকলেট গানাশটা দিয়েছি। আর কিছুটা চকলেট ছোট ছোট পিস করে রেখে কিন্তু আমি কেকের এই যে ক্রিমটার মিডিলে দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু কেকের টেস্টটা খুব ভালো হয়। আর আমি যখনই কেকের ওপরে ক্রিমটা লাগাই তখন কিন্তু একদম সাইড দিয়েই শুরু করি। এতে করে কেকের ক্রিমটা কম হয় আর কিন্তু ফিনিশিংটাও সুন্দর হয়। ঠিক সেমভাবেই কিন্তু ওপরেও আমি খুব অল্প অল্প ক্রিম দিয়েই কাজটা করে নিই। তো একটা কেক রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ওপরের যে লেয়ারটা বসবে সেটা। আর এই যে বসিয়ে দিলাম, এটা হয়তো যারা প্রথম করছো তাদের একটু অসুবিধা হবে, আর যারা প্র্যাকটিস করো তাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে যেটা বলছিলাম, আমি ক্রিমের মধ্যে কিছুটা কালার আমি মিশিয়ে নিয়েছিলাম। আর এরপরে কিন্তু যে প্রপার রেড কালারটা তোমরা আনবে, একটা পাইপিং ব্যাগের মধ্যে রেড কালারটা দিয়ে নিয়ে কিন্তু তোমরা বেশ ভালো করে পুরো পাইপিং ব্যাগটার মধ্যে মাখিয়ে নেবে। তো তারপরে আমি কিন্তু একটা 1M নোজেল দিয়ে এখন এই ফুলগুলোকে করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু রেড কালারটা এসেছে। এইভাবে তোমরা যে কোনো কালার কিন্তু এরকম পাইপিং ব্যাগে দিয়ে নিয়ে যদি করো, সুন্দরভাবে একটা তোমরা যেই কালারটা চাও সেটাই কিন্তু চলে আসবে। আজকে যখন এই কেকটা হয়ে গেছিলো, তো আমি কাস্টমারকে ছবিটা পাঠিয়েছিলাম। তো উনি ঠিক যেই ছবিটা আমাকে পাঠিয়েছিলেন তো ঠিক সেই রকমই হয়েছে। উনি একটা সুন্দর কমেন্টও আমাকে করেছেন। আর এখানে দেখো এই যে গ্যাপটার কিন্তু আমি একটা ছোট ছোট করে বর্ডার দিয়ে নিলাম। আর এই কাজটা কিন্তু ভীষণ একটা সূক্ষ্ম কাজ, এটা করতে করতে আমার কিন্তু একটু কোমরটাও ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এইটা একটা সন্না দিয়ে দেখো গোল্ডেন বলগুলো কিন্তু এক এক করে বসিয়ে নিয়েছি। যেহেতু এটা একটু সময় লেগেছিলো তাই আমি ভিডিওটা একটু কেটে কেটে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর কেকের ঠিক ওপরটায় আমি কিছু দেখো আমার এখানে এই যে গোলাপগুলো ছিল সেগুলো লাগিয়ে নিলাম। আর এই যে ঠিক ফুলগুলোর মিডলে আমি কিন্তু ছোট ছোট যে সাদা সুগার বলগুলো থাকে সেগুলো আমি বসিয়ে দিলাম। আর যেহেতু কেকটা দূরে যাবে, একটা মিডিলে কিন্তু ডবল বসিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই যে গোলাপগুলো এক এক করে বসিয়ে নিয়ে মিডলে আমি একটা হ্যাপি বার্থডে ট্যাগ বসিয়ে দিলাম। তো সম্পূর্ণ কেকটা কিন্তু এই রকম ছিল। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু শেয়ার করে দিও। আর আবার যদি বলো তোমরা, আমি এরকম নতুন ভিডিও নিয়ে আসবো। রাধে রাধে।